বাইতুল আকসার কথা বলছিলাম। আজ কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। গাজার মুসলমানদের বর্ণনা করার মতো কোনো অপেক্ষা রাখে না। তাদের কান্নার আওয়াজ আসলে অনেক রাত আপনি ঘুমাইতে পারবেন না যদি অন্তরে বিবেক থাকে। তাদেরকে নির্মমভাবে যেইভাবে হত্যা করা হচ্ছে, এগুলি একেবারে বর্ণনাতীত, আহাগণ হত্যা। এই হত্যা আজকে শুধু হয় নাই, পূর্বতন সময়ে সাইয়েদনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নবী, তখন বক্তে নসর ছিল বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। একজন না দুইজন না, একজন না দুইজন না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত বক্তে নসর সবাইকে হত্যা করলো। আল্লাহ ডাক দিলেন, উজাইর একটা বার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মশক পানি নিলেন এবং কিছু আঙ্গুরের রস নিলেন আর কিছু রুটি নিলেন। রুটি নিয়ে সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম রওনা করলেন। যেতে 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 উজাইর বাইতুল আকসার পাশে গেলেন। বাইতুল আকসার পাশে যাওয়ার পরে উজাইরকে আল্লাহ বলেন, উজাইর দেখো বাইতুল আকসার হালত কি। উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় দেখলেন, হায় হায়, পুরা বাইতুল আকসা বিরান হয়ে গেছে। শুধু লাশ আর লাশ পড়ে আছে, মানুষের মৃতদেহ পড়ে আছে। শিয়াল কুকুরে মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাচ্ছে। এই অবস্থা দেখে উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল। আল্লাহ, এই সুন্দর শহর পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ বলেন, উজাইর বললি কি, ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিলেন, উজাইর আমি মালিক, শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে আল্লাহ ফায়াকুন হয়ে যায়। দেরি হয় না, দেরি হয় না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। রবকে, না না একসাথে বলেন রবকে। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল দুর্বল লাগতে লাগলো তন্দ্রা। এখানে যেমন একটা আম গাছ আছে জায়গায় জায়গায়, এখানে এরকম জলপাই গাছ হতো, জৈতুনের গাছ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। এই জৈতুনের কসম আল্লাহ করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তো জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ের মধ্যে লাগাও, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও। আল্লাহর নবী উজাইর জৈতুন গাছের সাথে তিনি গাধা বাঁধলেন। জৈতুন গাছের নিচে তিনি শুয়ে ফেলান দিলেন। তন্দ্রা এসে গেল, ঘুম ঘুম এসে গেল, ঘুম ঘুম এসে গেল। হযরত উজাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা নিয়ে চলে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিকানা কোন জায়গা? কবর। আচ্ছা, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেলেন, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন। ওনার কবরে কাফনের কাপড় কয় টুকরা? জোরে 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 বলেন। না না, জোরে বলেন, কয় টুকরা? ওনার সম্পদ কত? ৮০,০০০ কোটি। ১,০০০ টাকার নোট দিয়ে, বান্ডিল দিয়ে, ১ লাখ টাকার বান্ডিল করে যদি এখানে দেওয়া হয় তো আপনারা বস্তা ভরে নিয়ে সারতে পারবেন। এত টাকা, ৮০,০০০ কোটি। আল্লাহু আকবার। কাফনের কাপড় কয় টুকরা?
না না, জোরে বলেন, কয় টুকরা? 3 টুকরা, এর 1 টুকরা বেশি পাবে না। মাটি কবর কয় হাত? না, জোরে বলতে হবে, কয় হাত? আমার জন্য কয় হাত? না, চিন্তা করলেন ফরিদ হিসাবে আমরা মজার মজার ওয়াশ শোনাই তো হেরে 4.5 হাত দিয়ে দিই, সুযোগ আছে? নাই। আবার যার 100 টাকা জমি নেই তার চিন্তা করলেন যে হ্যাঁ গরিব মানুষ ভিক্ষে শিক্ষে করে খা, তো তারে আমরা 2.5 হাত দিয়ে দিই, সুযোগ আছে? কয় হাত? জোরে বলেন, কয় হাত? কাফনের কয় টুকরা? কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? তাহলে যারা জমিন নিয়ে মারামারি করেন এটা বৃথা মারামারি। আসতে কোন কে? জোরে বলেন, যারা জমি নিয়ে মারামারি করে এটা বৃথা মারামারি, নিজেও জানে না যে 3.5 হাত বরাদ্দ। আমি দেশে গেছি বহুদিন, আমার তো জমি জমা দেখার সুযোগ হয় না। তো বড় ভাই বললো তুই অনেকদিন পরে আসছিস, তা এটা জমি জমা দেখে যা। তাহলে আমার এত সময় আছে কেন, একটু ঘুরে ঘুরে দেখে। তো পশ্চিম পাড়া আমাদের জমি দেখতে গেছি, তো দেখি পার্শ্ববর্তী জমি এক চাষা, সে আল ঠেলতে 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 বাঁকা করে ফেলছে। তাই বললাম কাকা আমি তো ছোটকাল থেকে সোজা দেখছিলাম, তো বাঁকা হয়েছে কেমনি? কেন আমি পাই। বলতেছে তোমাদের ভিতরে আমি পাই। তাহলে কাকায় সামান্য আধাত জমি নিয়ে আপনার সাথে ঝগড়া করবো না। আপনি যদি পান তাহলে আপনি আমার বাসায় দিলেন, আর যদি আপনি না পান আপনি জোর করে নেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। সেদিন কিন্তু আমি হারে হারে বুঝে বুঝে ফাট্টু পাই 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 করে নিয়ে যাব। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে আল্লাহর বান্দা ভয় পাইছে, এটা ভালো গুণ। ভালো গুণ কিন্তু মারহাবা কন্যা, এটা কি গুণ? ভালো গুণ। সে আল্লাহরে ভয় পাইছে না, সত্য বলে গেছে। মৌলানা সাহেব সত্য বলছে। আমি বলছি যে কাকা আপনার সাথে তো আমি ঝগড়া করবো না, আমার তো ঝগড়া করার এখন বয়সও না, আর আমি সেই ব্যক্তিও না, আমার সম্ভবও না। কেউ যদি ফাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে হয় তা আমি ঝগড়া করতে পারি না, কারণ আমার ঝগড়া করার তো ব্যক্তি না আমি। কি কথা ঠিক আছে না? আমি তো ঝগড়া করার ব্যক্তি না। কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে আমি চুপ থাকতে হয়, শক্ত ধৈর্য ধারণ করতে, কারণ আমি ঝগড়া করতে পারবো না, বিপদ আছে। তো মানুষ জানাজানি করলে যে একজন আলেম ঝগড়া করতেছে, এই জন্য আমি চুপ থাকি, শক্ত হয়ে থাকি, ঝগড়া করা যাবে না। বলছি না কাকা আমি তো ঝগড়া করার ব্যক্তি না, আমার সম্ভবও না। তা আপনি যদি পান তো আমার বাসায় দিলেন, আর যদি না পান তো কিয়ামতে আমি পাই পাই করে বুঝিয়ে নিয়ে নিব। ডরাইছে বেটা আল্লাহ। তো যাই হোক, আমরা এই যে জমি নিয়ে ফাড়াফাড়ি মারামারি করি এটা বৃথা। যদি আমরা বুঝতাম মাত্র 3.5 হাত বরাদ্দ, বেশিও না কমও না। আচ্ছা চুয়াডাঙ্গাতে 100 বিঘা জমির মালিক ছিল না? আছে না? 100 বিঘা। আপনাদের দেশে কয় শতকে বিঘা? আমাদের দেশে 52 শতকে। বা আচ্ছা আমাদের দেশে 52 শতকে বিঘা। তা আমার পর দাদা ছিল হচ্ছে মোল্লা, মানুষটাকে মোল্লাজি বলতো। সে ঘোড়ার পিঠে চড়ে সারা অঞ্চলে মোল্লাগিরি করতো, তার খুব সম্মান করতো মানুষ। কোথাও দোয়ার হলে ওনাকে ডাকতো, সালিশ দরবার হলে ওনাকে ডাকতো, বিচারের জন্য ডাকতো। তো মানুষ বলতো মোল্লাজি। মোল্লাজি বলতো আমার ওই আব্বার দাদা আর কি। তো ওনার হয়তো দোয়া আমার জন্য আছে, যেন ওনার 10 গ্রামের মোল্লা ছিল আর আমার সারা দেশের মোল্লা বানিয়েছে, বুঝছেন? দোয়া আছে আর কি। তো এই মনোযোগ দেন, উনি ন্যায় বিচার করতো, অন্যায় বিচার করতো না। তখনকার দিনের মানুষ আল্লাহরে ডরাইতো, তারা ভয় পাইতো। তা আমার দাদার বাবার দাদা মারা গেছে। যখন তিনি মারা গেছেন আমার আব্বা বলতেন আমার দাদার তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল। আমার আব্বা বলতেন যে আমার দাদা যখন মারা গেলেন তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল আমার দাদা। তো আমার দাদার জন্য 3.5 হাত কবর হয়েছে। আমার আব্বা বলতেন যে বেটারে আমার দাদার জন্য 3.5 হাত জমিন হয়েছে, আমি মারা গেল আমার জন্য 3.5 হাত হবে। জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে নিবা না, জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাবা না, এই কাজ কখনো করবা না। আর অন্যায় বিচার কোনোদিন করবা না, আর অন্যায় কোনোদিন প্রশ্রয় দিবা না। আমাদেরকে নসিহত করতো। তো খুব মনোযোগ দিবেন। 3.5 হাত 100 টাকা বেশিও না কমও না। 3 টুকরা কাফন 100 টাকা বেশিও না কমও না। কিন্তু আমরা এই 3 টুকরা কাফনের জন্য কত পথ সফর করি, কত রাস্তা ঘুরি, কিন্তু কাজ হয় না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন বাবা হার হামেশা আল্লাহর জিকিরে
নিজের জিহ্বাকে সিক্ত রাখো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। তুমি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। একসাথে বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এই জন্য ফজরের পরে ফাতিহা দিছেন, ফজরের পরে খতম দিছেন, জোহরের পরে নফল দিছেন, আসরের পরে জিকির দিছেন, মাগরিবের পরে ফাতিহা দিছেন, নফল দিছেন, জিকির দিছেন, এশার পরে 500 বার দুরুদ দিছেন। একসাথে বলবেন না মারহাবা? কতবার দুরুদ? তাহলে তসবিহ তো আপনার পকেটে থাকার কথা। কি কথা কর না কেন? যে ওজিফা দিছে তসবিহ কোন জায়গায় থাকার কথা? পকেটে। কিন্তু তসবিহ ঝুলে রাখছেন ঘরের ভিতরে। কি কথা ঠিক আছে নি? তসবিহ থাকবে কোন জায়গা? পকেটে। তসবিহ ঝুলাইছেন বাড়িতে, তা হবে না, পকেটেই তসবিহ রাখতে হবে। যেখানেই থাকবেন সেখানেই, যেখানে ঘুমাবেন 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। যেখানেই যাবেন দুনিয়াতে ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়বেন। দুনিয়ার যেখানেই থাকবেন সেখানে ওজিফা করতে হবে। ওজিফা যদি না করেন তাহলে মহা মুসিবত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার হুজুর যা বলেছিলেন তাই হয়েছে এবং তা হবে। আউলিয়া কেরামের কথাগুলি নিজের ইচ্ছায় বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে খবর আসে। আল্লাহর ওলিরা তিনারা ইলহামের মাধ্যমে, পূর্বতন ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে তারা অনেক আশ্চর্য কথাগুলি আমাদের কাছে বলে বেড়ান। আমার পীর মুর্শিদের কথা আপনাদের সামনে বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন চলে যাবে, সারা রাত পার হয়ে যাবে। আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ